মাদার থেকে যেতে চাই জিনিয়া কবির সূচনা, সেখানে হাবিবুর রশিদ হাবিব বিজয়ী প্রার্থীর বাসায় অবস্থান করছেন এবং সেখানকার আপডেট তিনি জানাবেন। সূচনা জানাবেন। হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থাৎ বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ হাবিব, তার বাসভবনে আমি এখন আছি। অর্থাৎ কালকে আসলে আমরা দেখেছি যে সে আসলে ফলাফলের সময় বিভিন্ন যেখানে তার কেন্দ্রগুলো আছে সেখানে ঘুরছে এবং একটি এই যে ঢাকা ৯ আসন নিয়ে কিন্তু জনগণের প্রত্যাশাটা বেশি, এলাকার মানুষের তো বটেই। শুরু থেকেই প্রচারণা শুরু থেকে আমরা দেখেছি এখানে যারা মূল যে দুজন প্রার্থী আলোচনায় ছিলেন, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা এবং হাবিবুর রশিদ হাবিব, তারা দুজনেই কিন্তু বেশ পরিচ্ছন্নভাবে প্রচারণা চালাচ্ছিলেন এবং একটা ভিন্ন ধর্মী প্রচারণা ছিল, একে অপরকে কাদা ছড়াছড়ি না করে। এবং এই এলাকার মানুষ কিন্তু বারবার বলেছেন যে তারা যেই বিজয়ী হন তাদের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি। তো আমি হাবিবুর রশিদ হাবিবের কাছে এসেছি, এখন আমি তার বাসভবনে আছি, একটু তার কাছে সরাসরি চলে যেতে চাই। প্রথমেই আপনাকে অভিনন্দন বিজয়ী হওয়ার জন্য। হাবিবুর রশিদ হাবিব, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি শুরু থেকে বলেছেন আপনি একটি সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন এলাকা গড়বেন, এবং এই যে জয়টা সেটা কিভাবে দেখছেন, সব মিলিয়ে যদি একটু বলেন। প্রথমত ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার সবুজবাগ খিলগা মুগদা এলাকার সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মহান আল্লাহ পাকের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এই এলাকার সন্তান, এই এলাকায় এই বাসার থেকে আমি বেড়ে উঠেছি এবং এই এলাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত। এই এলাকার যারা ভোটার তারা সকলে আমার প্রতিবেশী এবং তাদের এই এলাকায় যেহেতু আমরা নাগরিক সুবিধা বঞ্চিত, সেই কারণে আমরা চাই এই এলাকাটা কি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আমি নির্বাচনে আগেও বলেছি, নির্বাচনকালীন সময়েও বলেছি যে এই এলাকার যারা নির্বাচনে প্রার্থী তারা আমার প্রতিদিন তারা আমার সহযোদ্ধা। ইতিমধ্যে আমার নির্বাচনী প্রার্থী যেমন যার সাথে আমার কথা হয়েছে ফোনে, আমি তাকে দেখা করতে চেয়েছি, বলেছে যে আপনার সাথে সেও আমাকে অভিনন্দন জানিয়েছে। তার জাভেদ রাশিনের সাথে আমার কথা হয়েছে আজকে, মানে তার পিএস এর সাথে কথা হয়েছে। তা সে আমার আসতে চেয়েছে, আমি বলতে যে কোনো সময় আপনি আসতে পারেন। আমি বলেছি যে আমি তো আসলে যেতে চাই, আপনি একটা সময় দিলে আপনার তার পিএসকে বলেছি যে ওনার সাথে কথা বলতে চাই, যেতে চাই। মানে আমি আসলে চাচ্ছি যে এলাকার মানুষ, এলাকার উন্নয়ন, এটি হচ্ছে গুরুত্ব। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি এবং দেশকে গড়ে তোলা। কারণ এই একটি নির্বাচনের জন্য হাজার হাজার সহযোদ্ধা জীবন দিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদিরা দিয়েছে। আমরা চাই যে তাদের প্রতি সম্মান দেখাতে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে, যে তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে, তার ভোটাধিকার বাস্তবায়ন করতে চেয়েছে। এই যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা যখন বললেন, শুরু থেকে আমরা বলছিলাম যে ঢাকা ৯ আসন একটা উন্মুক্ত গণতান্ত্রিক চর্চার মডেল হিসেবে, রোল মডেল হিসেবে আসলে একটা উদাহরণ হতে পারে। সেটি কি আসলে অব্যাহত থাকবে আপনার জয়ের পরেও? হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনি দেখেছেন গতকালকে নির্বাচনে আমাদের এই এলাকায় একজন কোন প্রার্থী বা আরেকজন প্রার্থী বা একজন সমর্থক কাউকে কেউ কাউকে মন কালা করেই কথা বলে নেন। মানে এরকম না একজন আরেকজনে চোখ রাঙিয়ে কোনো কথা বলেছে বা একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করেছে বা একজনের সাথে কোনো এমনকি কোনো ঘটনাই কিন্তু ঢাকা ৯ ঘটে নাই। এটি হচ্ছে অনেক। তারপর আমরা একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সাথে দেখা হলে তার সাথে কুশল বিনিময় করেছে এবং কোনো সমর্থকদের মধ্যেও কোনো রকম কোনো ধরনের একজনের সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি। আমরা আসলে যেটা বুঝি আর কি, যে আসলে আমরা যারা নেতৃত্ব দিতে চাই, আমরাই যারা প্রার্থী, তাদের মধ্যে যদি একটু সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে তাহলে তাদের কর্মী সমর্থকদের অনুপ্রাণিত করে তারাও নিজেদেরকে সেভাবে গড়ে তোলা। আর সবাই যদি আমরা সেভাবে, তাহলে দেশও গড়ে ওঠে, তাই না? একটি সম্প্রীতির, একটি মানবিক, একটা নিরাপদ, একটি গণতান্ত্রিক স্থিতিশীল দেশ আমরা চাই। এবং সেই দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি ছোট্ট দেশের, এত জনবহুল একটি দেশ, সেই দেশটাকে তো আসলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। এখানকার মূল সমস্যাগুলো আপনি চিহ্নিত করেছেন, প্রচারণার সময় বারবার বলেছেন যে আপনি এলাকায় বেড়ে উঠেছেন, আপনি সমস্যাগুলো জানেন। সাধারণত বলা হয়ে থাকে যে, আমি এটা আপনাকে আগেও প্রশ্ন করেছি, যে জয়ী হয়ে যাওয়ার পরে বা নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর সেভাবে সেই সমস্যাগুলো চিহ্নিত বা সমাধান যে প্রতিশ্রুতি থাকে সেই প্রতিশ্রুতিগুলো আর রক্ষা করা হয় না। তো সেই জায়গা থেকে আপনার ভূমিকাটা কি হবে? দেখুন, আমি তো প্রথমেই বলেছি যে আমি আসলে যাব কোথায়। আমি তো প্রতিদিন এই এলাকার প্রতিটি অলিতে গলিতে বিচরণ করে মানুষ, আমি হেঁটে গেলেও মানুষ আমাকে দেখে, আমি রিক্সায় গেলেও দেখে, তারা মনে করে আমি তাদের ঘরের ছেলে, এলাকার সন্তান। তাদের সাথে কখনোই আমি আজকে জনপ্রতিনিধিকে দায়িত্ব মনে করছি, সেবা মনে করছি, এবং রাজনীতির দিকেও আমি দায়িত্ব মনে করি, ক্ষমতা মনে করি না। সুতরাং এলাকার মানুষ তাদের সন্তান হিসাবে আমাকে দেখে। সুতরাং এলাকার মানুষগুলি তাদের অভাব অভিযোগ,
তাদের এলাকার উন্নয়নের ব্যাপারে আমি খুব সহজভাবে বলে, আমি আসলে দূরে যাওয়ার আমি ওই দূরে যাওয়ার মানসিকতা রাখি না, আর এলাকার মানুষ আমাকে দূরের কেউ মনে করে না, যে কারণে আসলে আমি এই সম্পর্কের মধ্যেই থাকতে চাই এবং ভালোবাসার জায়গাটাকে আমি অক্ষুণ্ণ রাখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইসরাত, আমরা কথা বলছিলাম যে আসলে হাবিবুর রশিদ হাবিবের সাথে, এবং তিনি বলছিলেন যে তিনি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সমস্যাগুলোর সাথেই তিনি বেড়ে উঠেছেন। সমাধান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ এখানেই তাকে থাকতে হবে, তিনি এখানেই থাকেন। শুধুমাত্র ঢাকা ৯ আসন না, আমরা চাই আসলে সারা দেশেই উন্মুক্ত গণতন্ত্রের চর্চা হোক। এটা কিন্তু যারা বিজয়ী হয়েছেন সেই প্রার্থীদেরও প্রত্যাশা, যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে সূচনা। ঢাকা ৯ আসনে যে বিজয়ী প্রার্থী তার কথা আমরা শুনছিলাম। হাবিবুল্লাহ হাবিবের কথাগুলো আমরা শুনছিলাম।